প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ডিজেকশন অ্যান্ড ওডের যে সেকেন্ড পার্ট, সেইটা ফার্স্ট পার্ট জানো যে আগে শেয়ার করেছি, এখন সেকেন্ড পার্টটা শেয়ার করব। তো ঠিক আছে, চলো দেখি আমরা ফার্স্ট পার্টে কতটুকু করেছিলাম এবং সেকেন্ড পার্টে কতটুকু করব। ফার্স্ট পার্টে আমরা কবিতা নিয়ে এই 3টা সেকশন আলোচনা করেছিলাম এর আগ পর্যন্ত। আজকে থেকে এই 4 নাম্বার স্ট্যান্জা থেকে শুরু করব। চলো দেখি 4 নম্বর সেকশনের এই শুরুর এই কয়েকটি লাইনে যে কথাটি বলা হচ্ছে যে ও লেডি। তোমরা জানো যে এই কবিতাটিতে শুরুতেই একজন লেডিকে অ্যাড্রেস করছেন স্পিকার, এবং সেই লেডি মানে অ্যাড্রেস করে এখানে স্পিকার যে কথাটি বলছেন যে মানে আমরা আমাদের চারিপাশের যেই বস্তু বা নেচার যা কিছু বলো না কেন, যা কিছু দেখি না কেন, এবং সেগুলোকে আমরা যেরকম অবস্থায় দেখি, যেগুলো মানে যেভাবে কালারফুল দেখি, এই সব কিছুই মূলত আমাদের অ্যাটিটিউডের কারণে। আমরা যদি পজিটিভ অ্যাটিটিউডের লোক হই তাহলে আমরা ওইগুলোকে পজিটিভ দেখব, যদি নেগেটিভ অ্যাটিটিউডের লোক হই তাহলে আমরা নেগেটিভ দেখব। এবং আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে মানে অনেক সময় এরকমটা হতে পারে যে একটা জিনিস হয়তো বা এখন এই মুহূর্তে তোমার কাছে মানে আশীর্বাদ স্বরূপ, কিন্তু পরক্ষণেই ওটা কিন্তু আবার অভিশাপে ওটা কনভার্ট হতে পারে। তো এইটুকুর যে মিনিংটা, সেই মিনিংটা এইটাই। এবং আমরা যদি আক্ষরিক মিনিং নিয়ে চিন্তা করি তাহলে এটা এইভাবে বলছে যে উই রিসিভ বাট হোয়াট উই গিভ অ্যান্ড ইন আওয়ার লাইফ অ্যালোন ডাজ নেচার লিভ। মানে এক কথায় আমি যে কথাটি বললাম সেটা হচ্ছে এইটুকুর যে সামারি সেটা। এবং একেবারে লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ওইভাবে অর্থ আসবে না। আচ্ছা, এরপরের যে লাইনে, সেই লাইনগুলোতে যেটা বলছে যে এইটুকুতে যেই কথাটি বলছে স্পিকার, সেটা হলো যে আমরা আমাদের অ্যাটিটিউডের দিয়ে আমাদের চারিপাশের জিনিসটা মানে প্রকৃতি বা অন্যান্য যা কিছু আছে কিনা সেগুলোকে দেখতে পাই, ঠিক আছে। তবে আমাদের আরও কিছু অল্টারনেটিভ ওয়ে রয়েছে যেগুলো দিয়ে আমরা আমাদের প্রকৃতিটাকে আলাদাভাবে দেখতে পারি। যেমন এখানে যে কথাটি বলা হচ্ছে যে আমরা আমাদের প্রকৃতির যে চারিপাশের যে অবস্থাগুলি, সেই অবস্থাগুলিকে আমরা যদি পজিটিভ মাইন্ডে দেখি এবং আমাদের সোলটা যদি পজিটিভলি সেগুলোকে বিহোল্ড করে দেখে, তাহলেই কিন্তু আমাদের প্রকৃতির যে স্যাডনেস, যে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন, এগুলো কিন্তু আর থাকবে না। মানে কথাটা এখানে এইভাবে বলছে যে এ লাইট, এ গ্লোরি অ্যান্ড ফেয়ার লুমিনাস ক্লাউড। মানে আমরা যদি আমাদের সোলটাকে সেভাবে পজিটিভলি ব্যবহার করি আমাদের মানে চারিপাশের পরিবেশ বা পরিস্থিতিকে দেখতে, তাহলে সব কিছুই হবে গ্লোরিময়, মানে গ্লোরিয়াস হবে, লুমিনাস হবে। এবং আরেকটা বিষয় এখানে যেটা বলছেন যে আমাদের এই যে যে পৃথিবী বা এই যে আশেপাশে যা কিছু আছে কিনা না কেন, মানে এগুলোকে যদি আমরা আমাদের মনটাকে যদি উৎফুল্ল রেখে দেখতে পারি, বা আমাদের মনটাকে, মনের যে ভয়েস, সে ভয়েসটা যদি সুইট থাকে, বা আমাদের শোনার যে ক্ষমতা সেগুলো যদি সব কিছু সুইট থাকে, বা লাইফের যে সুইট এলিমেন্টগুলি নিয়ে আমরা যদি পজিটিভলি চিন্তা করতে পারি, তাহলে যেটা হবে যে আমাদের যে স্যাডেস্ট যে অবস্থাটা বা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের যে অবস্থাটা, সেটা থাকবে না। তো সেদিক দিয়ে যেটা হচ্ছে, যেই কথাটা হচ্ছে যে আমাদের মন যদি উৎফুল্ল থাকে, আমরা যদি মনের দিক থেকে যদি পজিটিভ হতে মানে পারি, তাহলে আমাদের আশেপাশে সব কিছুই পজিটিভ। তো এই কথাটাই আসলে এই পুরো স্ট্যান্ডার্ডে যেই কথা, এই কথাটাই বলছে যে আমরা আমাদের মানে অ্যাটিটিউড দিয়ে আমাদের চারিপাশে দেখি, তবে অ্যাটিটিউডটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমাদের চারিপাশে যদি আমাদের দুঃখ কষ্ট বিরাজমান থাকে, তাহলে আমরা আমরা আমাদের সোলকে যদি পজিটিভ রাখতে পারি, মনকে যদি পজিটিভ রাখতে পারি, উৎফুল্ল রাখতে পারি, তাহলে সব কিছুই কোয়াইট ওকে। এরপরে 5 নাম্বার স্ট্যান্ডাতে যে কথাটা বলা হচ্ছে, এখানে এই শুরুর যে 5টি লাইন, এই 5টি লাইনে যে কথাটি বলা হচ্ছে যে এখানে এই লেডিকে মূলত আমাদের স্পিকার এবার পিওর হার্ট হিসেবে তাকে উপস্থাপন করছেন, তাকে একেবারে মানে খুব ভালো মনের মানুষ হিসেবে উপস্থাপন করছেন এখানে। এবং সেইটা উপস্থাপন করতে গিয়ে তিনি যেটা বলছেন যে মানে এই লেডিকে যে তোমার আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, বা আমাকে মানে যে সোলের যে সঙ্গীত বা সোল মিউজিক যেটা, সেই মিউজিক সম্পর্কে জিজ্ঞাসা করার দরকার নেই। একটু আগে যে কথাটি আর কি আমাদের স্পিকার বলেছে। এবং আরও যে বিষয়টা বলছে যে সোল বা অ্যাটিটিউডের যে লাইট, গ্লোরি বা লুমিনাস যে মিস্ট, এটা সম্পর্কে বলার দরকার নাই। এবং বিউটিফুল অ্যান্ড বিউটি মেকিং যে পাওয়ার রয়েছে মানে সোলের, সেটা সম্পর্কেও জিজ্ঞাসা করার কোনো কিছু নেই। এরপরের এই স্ট্যান্ডাতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এইখানে স্পিকার এই যে লেডি, এই লেডিকে তিনি অ্যাড্রেস করছেন এখানে ভার্চুয়াস গার্ল হিসাবে। এবং এখানে ভার্চুয়াস গার্ল হিসাবে উপস্থাপন করতে গিয়ে তিনি যেটা বলছেন যে যদি তারা পিওর জয় বা পিওর আনন্দের ভেতরে যদি তারা থাকতে পারে, তাহলে এটা হবে তাদের পিওরেস্ট আওয়ার, পিওরেস্ট টাইম। এবং এই পিওরেস্ট টাইমের
ক্ষেত্রে মানে পিওরেস্ট টাইমের ভেতরে যখন তারা থাকবে সেই সময়টাতে সব কিছুই অর্থাৎ তাদের আশেপাশের সব কিছু, তাদের প্রকৃতির সব কিছুই তাদের কাছে একেবারে জয়ওয়াস মনে হবে এবং তাদের সব কিছুই যেন মনে হবে ওয়েডিং নেচার, অর্থাৎ তারা খুব ভালো একটা মানে মোমেন্ট বা ভালো একটা টাইম পার করবে, এরকম একটা কথা বলা হচ্ছে। এবং এইরকম একটি জয়োয়াস মুমেন্ট বা জয়োয়াস মাইন্ড নিয়ে বা সোল নিয়ে যখন তারা তাদের চারিপাশে যখন দেখবে বা তাকাবে, তাদের চারিপাশে সব কিছুই যেন আর্থ মানে এ নিউ আর্থ মনে হবে এবং নিউ হেভেন মনে হবে এবং আনড্রিমড বাই দ্য সেন্সুয়াল অ্যান্ড দ্য প্রাউড জয় অফ সুইট ভয়েস। এবং বলছে এই সময় তাদের যে জয়টা সেটা অনেক সেন্সুয়াল এবং অনেক প্রাউড, এবং এই সময় আনন্দের যে ভয়েসটা হয় সেটা অনেক মানে সুইট মিষ্টি হয় এবং একই সঙ্গে লুমিনাস ক্লাউডও হয়, অর্থাৎ এই সময় যে ছোট ছোট দুঃখগুলো বা কষ্টগুলো সেগুলোও আলোকিত হয় বা লুমিনাস হয়। অ্যান্ড উই আর ইন আওয়ার সেলফ রিজয়েস। এবং বলছে যে এরকমভাবে যদি পিওর সোল নিয়ে সোলের যে সঙ্গীত এটা শুনতে শুনতে যদি তারা তাদের মনটাকে আনন্দে ভরপুর রাখতে পারে তাহলে এটা হবে তাদের পিওর রিজয়েস। এরপরে এখানে এই 3 লাইনে যেটা বলছে যে আমরা আমাদের যা কিছু শুনি বা যা কিছু দেখি, যা কিছু আমাদেরকে মুগ্ধ করে, এই মুগ্ধ তখনই আমরা হই বা তখনই আমাদেরকে মুগ্ধ করে যখন আমরা জয়ওয়াস মুডে থাকি। আমরা আমাদের যে সোল যখন প্রকৃত মানে প্রকৃত অবস্থায় প্রকৃতভাবেই বেশ ভালো আনন্দময় একটা পরিবেশের মধ্যে থাকে, তখনই আমরা এই যে কোনো ভালো জিনিসকে দেখে অনেক বেশি মুগ্ধ হই বা অনেক ভালো কোনো সঙ্গীত শুনে অনেক বেশি মুগ্ধ হই। এরপরে যেটা বলছে যে অল মেলোডিজ দ্য ইকোস অফ দ্যাট ভয়েস, অল কালার্স অ্যান্ড সাফিউশনস ফ্রম দ্যাট লাইট। এবং বলছে যে যে সমস্ত মেলোডি বা যে সমস্ত সঙ্গীত আমরা শুনি যেগুলো সুখের আমাদের কাছে মনে হয়, এবং প্রকৃতির চারিদিকে আমরা যা কিছু কালারফুল, যা কিছু কালার বা অন্য লাইট যা কিছু দেখি না কেন সব কিছু আমাদেরকে তখনই কালারফুল মনে হয় যখন আমরা জয়ওয়াস মুডে থাকি বা আমরা যখন আনন্দের ভেতরে থাকি, তখনই সব কিছু কেবল মানে সুন্দর দেখায়, প্রীতি দেখায়। এরপরে এই 6 নম্বর স্ট্যান্জাতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এইটুকুতে এই লাইনটাতে যেটা বলছে স্পিকার, যে একটা সময় তার লাইফেও অনেক আনন্দ ছিল বা তার লাইফেও তিনি অনেক আনন্দ পেয়েছেন বা আনন্দের মধ্য দিয়ে গেছে, কিন্তু এরপরে যখন রাফ সময় আসলো সেই রাফ সময়ের ভেতরে তাকে অনেক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে, অনেক ডিস্ট্রেসের ভেতর দিয়ে যেতে হয়েছে, মিসফরচুনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু কি হয়েছে যে আগের যেই জয়ফুল লাইফ বা যে আনন্দপূর্ণ যে লাইফটা ছিল সেইটার কথা মনে করে বা সেই সময়টায় তাকে এই কষ্টের সময়ে হ্যাপিনেস দিয়েছে। এবং ফ্যান্সি মেড ড্রিমস অফ হ্যাপিনেস, অর্থাৎ কষ্টের সময়ে সুখের সময়ের যে স্মৃতি বা যে কথা বা যে ফ্যান্সি সেটা কষ্টের সময়ে তাকে হ্যাপিনেস দিয়েছে। এবং এই হ্যাপিনেসটা কি কেমন দিয়েছে, ঠিক হোপ মানে হোপ হচ্ছে এই হ্যাপিনেসের কেন্দ্র। অর্থাৎ যখন একটা মানুষ মানে এখানকার স্পিকার যখন হচ্ছে দুঃখে জর্জরিত সেই সময়টাতে সুখের হোপ বা অতীতকালে তার যে একটা মানে জয়ফুল লাইফ ছিল, জয়ওয়াস লাইফ ছিল, সেই সময়কার যে ফ্যান্সি সেটা হোপের তৈরি করতো ভবিষ্যতের জন্য। এবং এই হোপটা হচ্ছে ঠিক একটা লতা, গাছের লতা যেমন আরেকটা গাছকে পেঁচিয়ে ধরে এবং লতা পাতা একসঙ্গে পেঁচিয়ে যেমন ফ্রুটস বা ফ্লাওয়ার এগুলো যেমনভাবে মানে জন্মায় বা গ্রো করে, ঠিক এই হোপটা কি করেছে এই আমাদের স্পিকারকে এভাবে জড়িয়ে ধরেছে এবং তাকে ভবিষ্যতের জন্য মানে ভালো ড্রিম দেখাতে বা সুখের স্বপ্ন দেখাতে হেল্প করেছে। আচ্ছা, এরপরের যে লাইনগুলো সেইখানে যেটা বলা হচ্ছে, আগে একটা সময় তার লাইফে যে সুখ বা যে জয়ওয়াস টাইম যে মোমেন্টগুলো ছিল সেগুলো ছিল এবং ডিস্ট্রেসের সময় তাকে যেটা তাকে হ্যাপিনেস দিত সেই স্মৃতিগুলো। বাট এখন যেটা হচ্ছে যে মানে সে প্রচণ্ড রকমের হতাশা বা ডিস্ট্রেসের ভেতরে সে চলে গিয়েছে এবং এখন সেই অ্যাফ্লিকশনগুলো তাকে যেন একেবারে মাটিতে ডাউন করে দিচ্ছে বা মাটিতে বেন্ড করে দিচ্ছে তাকে। এবং তিনি যে কথাটি বলছেন যে প্রতিটা মুহূর্তে যখন তার খারাপ সময় তার সামনে চলে আসে সেই সময়টাতে তিনি প্রচণ্ড রকমের হতাশ হয়ে যান, তার সমস্ত আনন্দ সব কিছুই যেন রব করে নেয়। এবং তিনি যে আরেকটা বিষয় তিনি হতাশা প্রকাশ করছেন বা একটু ফার্স্ট্রেটেড, সেটা হলো যে তার বার্থের সময়ে বা তার শৈশবে যে আনন্দগুলি ছিল সেই আনন্দগুলি এখন আর নেই, তিনি সেগুলোকে আর খুঁজে পান না। এটার কথা তিনি এই অংশটুকুতে বলছেন। এখানে স্পিকার যে কথাটি বলছেন যে এটা খুবই কষ্টকর বা এটা খুবই কঠিন যে তিনি
তার যে ইমাজিনেশন বা তার যে জয়োয়াস পিরিয়ড বা এই মুহূর্তে তার যা কিছু চিন্তা করা উচিত, এই ধরনের ইমাজিন করার যে ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। এবং তিনি এটা বলছেন যে ফর নট টু থিঙ্ক অফ হোয়াট আই নিড মাস্ট ফিল, অর্থাৎ আমার এই মুহূর্তে যেটা ফিল করার উচিত সেটা আমি ফিল করতে পারছি না, এবং এটা খুবই একটা কষ্টকর একটা অবস্থা। বাট টু বি স্টিল অ্যান্ড পেশেন্ট, কিন্তু আমি এখনও স্টিল থাকতে চাই এবং ধৈর্য ধারণ করতে চাই। অল আই ক্যান, এর কারণ হচ্ছে যে তিনি এখানে ভাবছেন বা তিনি ইমাজিন করছেন যে হ্যাঁ তিনি তার সব কিছুকে আবার পুনরুদ্ধার করতে পারেন, রেস্কিউ করতে পারবেন। এবং এইটা ভেবে তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন এবং তিনি হোপ তার ভেতরে কাজ করছে। অ্যান্ড হ্যাপলি বাই অ্যাবস্ট্রাক্ট রিসার্চ টু স্টিল ফ্রম মাই ওন নেচার অল দ্য ন্যাচারাল ম্যান। এবার এইটুকুতে যে কথাটি তিনি যেটা বলছেন যে যদি আমি সেটা করতে পারি, অর্থাৎ আমার অতীতের যে ইমাজিনেশন, আমার অতীতের যে ফিলিং ফ্যান্সি, এগুলোকে যদি আমি রেস্কিউ করতে পারি পুনরায়, তাহলে এটা হবে একেবারে অ্যাবস্ট্রাস একটা রিসার্চ, অর্থাৎ খুব কঠিন ডিফিকাল্ট একটা রিসার্চ বা গবেষণা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে লাক, অর্থাৎ লাকও এখানে কাজ করতে হবে। যদি লাক কাজ করে এবং যদি আমি ভালোভাবে রিসার্চ করতে পারি বা স্মৃতিগুলোকে ব্যাক করতে পারি, তাহলেই সেটা কেবল সম্ভব, নইলে সম্ভব নয়। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের 6 নাম্বার স্ট্যাঞ্জার কথা। এবার আমরা 7 নাম্বার স্ট্যাঞ্জারটা দেখব। এবার এইটুকুতে, এই 7 নাম্বার স্ট্যাঞ্জার এইটুকুতে যে কথাটা বলা হচ্ছে যে ইটস মিড নাইট, অর্থাৎ এখন মধ্যরাত্রির কথা বলা হচ্ছে। বলছে যে মানে স্পিকার যে কথাটা বলছে যে এটা হচ্ছে মিড নাইট, কিন্তু কিছু চিন্তা ভাবনা যেগুলোর কারণে আমি ঘুমাতে পারছি না, এবং ফুল সেলডম মে বি ফ্রেন্ড সাস ভেজেলস কিপ, এবং সম্ভবত তার ফ্রেন্ড এখন ঘুমাচ্ছে, অর্থাৎ তার ফ্রেন্ড বা লেডি সে এখন ঘুমাচ্ছে। এবং ভিজিট হার জেন্টাল স্লিপ, এবং স্লিপকে এখানে পার্সনিফাই করে স্পিকার বলছে যে তার ফ্রেন্ড অর্থাৎ লেডিকে যেন স্লিপ ভিজিট করে, অর্থাৎ তার তার চোখে যেন ঘুম আসে। উইথ উইংস অফ হিলিং, এবং তার চোখে যেন হিলিং হয়, অর্থাৎ তার যে ছোটোখাটো যে ব্যথা সেগুলোর যেন উপশম হিসাবে স্লিপটা কাজ করে। অ্যান্ড মাই দিস স্ট্রম বি আউট অফ মাউন্টেন বার্থ, এবং যেটা বলছে যে আমার ক্ষেত্রে যেই মানে নির্ঘুম একটা অবস্থা চলছে এবং বাইরে যে ঝড় বৃষ্টি যেটা চলছে সেটা চলতে থাকুক। মে অল দ্য স্টার্স হ্যাং ব্রাইট অ্যাবাভ হার ডুয়েলিংস, এবং সমস্ত যে স্টারগুলি, যে নক্ষত্রগুলি, সেগুলো যেন আমার বন্ধুর অর্থাৎ লেডির যে বসবাস করার জায়গা বা তার যে যেখানে সে ঘুমাচ্ছে সেই বাড়ির ওপরে যেন তাকে মানে কিরণ দেয় বা লাইট দিতে থাকে। সাইলেন্ট অ্যাজ দো দে ওয়াজ দ্য স্লিপিং আর্থ, ঠিক এটা যেন তারা করে খুব চুপচাপ, ঠিক যেমনভাবে পৃথিবীতে অন্যান্য জায়গায় যেভাবে স্লিপিং আর্থের উপরে তারা যেভাবে নজর রাখছে বা যেভাবে এই মানে স্টারগুলি যেভাবে লাইট দিয়ে যাচ্ছে, ঠিক সেভাবে যেন তার বন্ধুর বাড়ির ওপরেও যেন দেয়। এবারে এই শেষ যে অংশটুকু, এই অংশটুকুতে মূলত তার মানে এই পুরো স্ট্যাঞ্জা জুড়েই স্পিকার তার যেই হচ্ছে ফ্রেন্ড অর্থাৎ লেডি, সেই লেডির কিছু ভালো দিক বা উপস্থাপন করে মানে কিছু ভালো চাচ্ছেন বা তার জন্য দোয়া করছেন, এরকম একটা অবস্থা। তো এখানে আগের এটুকুতে যে কথাটি বলছে, তারপরে যেটা বলছে যে উইথ লাইট হার্ট মে শি রাইজ, অর্থাৎ রাত্রির ঘুমের পরে তার যে বন্ধু সে যেন একটা খুব ভালো একটা মন নিয়ে, ভালো একটা হৃদয় নিয়ে সে যেন ঘুম থেকে জেগে ওঠে। গে ফ্যান্সি চেয়ারফুল আইস, তাকে যেন অনেক জয়ওয়াস দেখায় এবং একই সঙ্গে তার আইসগুলো যেন অনেক চেয়ারফুল থাকে। জয় লিফট হার স্পিরিট, জয় অ্যাটিউন হার ভয়েস, এবং বলছে জয় যেন তার যে স্পিরিটটা, তার বন্ধুর যে স্পিরিট সেটাকে যেন লিফট করে, সেটাকে যেন মানে বাড়তি একটা স্পিরিট দেয়, শক্তি দেয়। জয় অ্যাটিউনস হার ভয়েস, এবং তার যে কথাবার্তা সেগুলোকেও যেন নতুন মাত্রা যোগ করে। টু হার মে অল থিংস লাইফ, তার জন্য সব কিছুকেই যেন জীবন্ত প্রাণবন্ত করে তোলো। ফর পোল টু পোল, অর্থাৎ সে যে জায়গায় যাক না কেন সেই সব জায়গাগুলোর থেকেই তার যে মানে থিংসগুলি সেই সব বা তার চারিপাশের সব কিছুকেই যেন আনন্দময় করে তোলে। দেয়ার লাইফ ইজ এভিং অফ হার লিভিং সোল অ্যান্ড ও সিম্পল স্পিরিট গাইডেড ফ্রম অ্যাবাভ, এবং আরেকটা বিষয় যেটা বলছে যে তার যে মানে বন্ধু অর্থাৎ যে লেডি, সেই লেডির কথা বলছে যে সে হচ্ছে একটা সিম্পল স্পিরিট, খুব সাধারণ একটা স্পিরিট, এবং তাকে যেন গাইডেড ফ্রম অ্যাবাভ অর্থাৎ ওপর থেকে বা হেভেন থেকে তাকে যেন হচ্ছে তাকে গাইড করা হচ্ছে। অ্যান্ড দেয়ার লাইফ দ্য এবিং অফ হার লিভিং সোল, বলছে তার যে লিভিং সোল, সেই লিভিং সোলের কখনো যেন এব না আসে, অর্থাৎ এব যেন আসে বা জোয়ার বা এইটা এই জাতীয় কিছু আনন্দের যে জোয়ার, সেই জোয়ারটা যেন আসে। এবং
তার যে সিম্পল স্পিরিট, তার যে বন্ধু, সেই বন্ধুকে যেন ওই ওপর থেকে কেউ একজন হচ্ছে তাকে গাইড করছে এরকম, বা গাইড করে, সে যেন সবসময় ভালো থাকে, এই কথাটি এখানে বলছে। তো এই হলো অ্যাকচুয়ালি এই আমাদের এই কবিতাটি, অর্থাৎ ওড এ ডিজেকশন। এইটা নিয়ে অনেকবার রিকোয়েস্ট এসেছে, তার প্রেক্ষিতে করে ফেললাম। এটা একেবারে লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড বলিনি, জাস্ট ধরে ধরে সামারিগুলো বলে গেছি। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।